مقلب القلوب ثبت قلبي على دينك ثبت قلبي على دينك। অমর বাণী বা উক্তি মানব সমাজের জীবন গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহামনীষীদের বাণী মানুষকে বাস্তবতা শিক্ষা দেয়, মানুষের মনকে জাগ্রত করে, সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। তাই প্রতিটি মানুষের উচিত বিখ্যাত মনীষীদের অমর বাণীগুলোকে পড়াশোনা এবং এর থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করা, যা তাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তেমনই 11টি অমর বাণী নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ইমাম ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ বলেন, বান্দার জন্য সবচেয়ে ক্ষতিকর বিষয় হলো বেকারত্ব ও অবসর। কেননা নফস কখনো অবসর বসে থাকে না। বান্দা যদি একে উপকারী কাজে ব্যস্ত না রাখে, তবে সে বান্দাকে অবশ্যই ক্ষতিকর কাজে নিয়োজিত করবে। ইমাম ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ বলেন, সর্বোচ্চ স্তরে দানশীলতা হলো জ্ঞানের দানশীলতা। সম্পদ দান করার চেয়ে জ্ঞান বিতরণ ভালো, কেননা সম্পদের চেয়ে জ্ঞানের মর্যাদা অনেক বেশি। সুফিয়ান সাওরী রহিমাহুল্লাহ বলেন, মুমিনের জন্য সবর তেমন প্রয়োজন যেমন তার জন্য খাবার ও পানির প্রয়োজন। মারুফ আল কারখি রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তার জন্য আমলের দ্বার খুলে দেন এবং তর্ক বিতর্কের দ্বার বন্ধ করে দেন, আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণ চান তখন তার জন্য আমলের দরজা বন্ধ করে দেন এবং তর্ক বিতর্কের দরজা উন্মুক্ত করে দেন। জাফর বিন মুহাম্মদ রহিমাহুল্লাহ বলেন, নেক আমল 3টি মাধ্যমে পূর্ণতা লাভ করে। 1. আমলটা দ্রুত সম্পাদন করা। 2. আমলটাকে ক্ষুদ্র মনে করা। 3. তা গোপন রাখা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি এটা জেনে খুশি হতে চায় যে সে মহান আল্লাহকে ভালোবাসে, তবে সে যেন নিজেকে কুরআনের সামনে পেশ করে। যদি সে কুরআনকে ভালোবাসতে পারে, তাহলে বোঝা যাবে যে সে আল্লাহকে ভালোবাসে, কেননা কুরআন হলো মহামহিম আল্লাহর বাণী। ইমাম ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ বলেন, অন্তর জীবন্ত রাখার চাবিকাঠি হলো কুরআন অনুধাবন, শেষ রাতে আল্লাহর দরবারে সকাতর প্রার্থনা এবং পাপ বর্জন করা। আব্দুল্লাহ ইবনে জাফর রহিমাহুল্লাহ বলেন, ওই ব্যক্তি প্রকৃত দানশীল নয় যে চাওয়ার পরে তোমাকে দান করে, বরং প্রকৃত দানশীল সেই ব্যক্তি যে চাওয়ার আগেই দান করে। আবু হাজ্জান রহিমাহুল্লাহ বলেন, আমি আতা ইবনে আবি রাবাহ রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, জিকিরের মজলিস কি? তিনি বললেন, হালাল হারাম আলোচনার মজলিস, এবং কিভাবে তুমি সালাত আদায় করবে, কিভাবে সিয়াম পালন করবে, কিভাবে বিবাহ করবে, কিভাবে তালাক দিবে এবং কিভাবে ক্রয় বিক্রয় করবে তা বর্ণনার মজলিস। বকর বিন আব্দুল্লাহ রহিমাহুল্লাহ বলেন, যখন তোমার বাড়িতে কোনো মেহমান আসবে, তখন তোমার ঘরে যা নেই তা আনার জন্য মেহমানকে অপেক্ষায় রেখো না, আর তোমার ঘরে যা আছে তা দিয়ে আপ্যায়ন করবে না, এমনটি যেন না হয়, বরং উপস্থিত যা পাও তাই তার সামনে পেশ করো, এরপর অন্য কিছু দিয়ে আরও আপ্যায়ন করার ব্যবস্থা করতে পারো। ইমাম ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ বলেন, অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ার মধ্যে সবচেয়ে সহজ ও হালকা হলো জিহ্বার নড়াচড়া, আর এটাই বান্দার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই কথাগুলো বোঝা এবং মানার তৌফিক দান করেন। আমিন।